মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট তথ্য আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের যে আচরণ আমরা দেখতে পেয়েছি তা খুবই নিন্দনীয়। এটি আসলে করা উচিত হয়নি, কারণ 14.5 লক্ষ সরকারি কর্মচারী তাদেরকে এইভাবে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করা এটি আসলেই কাম্য নয়। তো আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো আজকে আপনাদের জানাবো 1 মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা সরকারি কর্মচারীদের। 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে 8 টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। 15 ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি মানা না হলে 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা। শুক্রবার 7 ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই মহাসমাবেশ করা হয়। সমাবেশ থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। ঘোষিত কর্মসূচিগুলো হলো: আগামী 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসসমূহের দাবি সংবলিত ব্যানার ছাটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন। 2 নম্বর হচ্ছে আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে। এসব কর্মসূচির পরদাবি যদি দাবি বাস্তবায়ন না হয় 1 মার্চ থেকে স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে। মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য। শতাংশের হারে বেতন বাড়ালে কারো বাড়ে 3,000 টাকা, কারো বাড়ে 30,000 টাকা। তার মানে তেল মাথায় আরও তেল ঢালা হয়, আর যারা মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায়। এই সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে, কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজেরা কথা বলে না, কোনো বক্তব্য বিবৃতিও দেয় না। আপনারা যারা বৈষম্যের রাস্তায় আসেন তাদের কারোটা শোনে না। সমাবেশে সরকারি কর্মচারী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরলস মানুষের সেবা দিয়ে আসছে। তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে 7 দফা দাবি মেনে নিতে হবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তার দাবি মানা না হলে সারা দেশের সব সরকারি অফিসে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মহাসমাবেশে সভাপতিত্ব করেন 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান। সঞ্চালনা করেন বাংলাদেশের 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক মোহাম্মদ রফিকুল আলম। কর্মচারীদের 7 দফা দাবিগুলো কী কী? বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য 50% মহার্ঘ ভাতা জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে হবে। যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলে বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে সচিবালয়ের মতো সকল সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোকে পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। 2015 সালে পে স্কেলের গেজেট প্রত্যাহার করে 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90%-এর স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটির 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে প্রদায় সব বাধাতে পুনর্নির্ধারণ, 11 থেকে 20 গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার প্রদত্ত গৃহঋণ সুবিধা সহজ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশটাই মারবে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ বা প্রক্রিয়া বাতিল করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন শেষ পে স্কেল দিয়েছিল 2015 সালে। এর ভিতর আর কোনো পে কমিশন গঠন করা হয়নি, যা আসলে অনেক জরুরি। তো 1 মার্চ থেকে এভাবে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।